হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আগামী দিনে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশান আসতে চলেছে এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে ফর্ম ফিল আপ হবে। তো আমি আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদটা আছে তার জন্য কোয়ালিফিকেশান কী, বয়স কতটা লাগবে এবং কী কী সিলেবাস তা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো কোয়ালিফিকেশানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে ইসেনশিয়াল আর একটা হচ্ছে ডিজায়ারেবল। অর্থাৎ ইসেনশিয়াল মানে এটা তো একদম দরকার, লাগবেই। আর ডিজায়ারেবল অর্থাৎ এটা থাকলে ভালো, মানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে, না থাকলে কিন্তু বাদ দিয়ে দেবে, এরকম কোনো সমস্যা নেই। তো ইসেনশিয়ালে নম্বরে দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রথমে তো সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, এটা তো আমরা জানি যে প্রত্যেক পরীক্ষাতে এটা হয় যে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর কোয়ালিফিকেশান বলেছে যে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রাজুয়েশন হতে হবে। ঠিক আছে, গ্রাজুয়েশনের ডিগ্রি থাকতে হবে। এবং 3 নম্বর যেটা থাকতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট recognized by state government or central government of state council or technical education of all India council of technical education। তার মানে গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা ইন কম্পিউটার, ঠিক আছে, এই দুটো লাগবে। আর ডিজারেবল হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক or rural development from any recognized institute or university। অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের উপরে যদি কারো এমএ থাকে তো খুব ভালো, আর এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক আর রুরাল ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থাকলেও তারা মানে অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, তো এটা কোয়ালিফিকেশান হলো। এরপরে দেখো বয়স এবং সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, বয়স যেহেতু নতুন রাজ্য সরকার প্রত্যেক চাকরির ক্ষেত্রে 5 বছর করে ছাড় দিয়েছে, তাই তো, মানে অর্থাৎ বয়সকে বাড়িয়েছে 5 বছর, তাহলে এটা যেহেতু আগের নোটিফিকেশান, মানে যেটা পুরাতন সরকারে হয়েছিল 2025 সালে, অর্থাৎ 2024 সালে যে রেজিস্ট্রেশনটা হয়েছিল, 24 বা 25-এ হয়েছিল আর কি। তো এখানে দেখো 18 থেকে 40 আছে, তার মানে এটা বয়সটা হবে 18 থেকে 45। ওবিসি এ হবে 18 থেকে 48, ওবিসি বি হবে 18 থেকে 48, শিডিউল কাস্ট হবে 18 থেকে 50, আর শিডিউল ট্রাইব হবে 18 থেকে 50, আনরিজার্ভ হবে 18 থেকে 45। ঠিক আছে, তো এটা হচ্ছে বয়স। নতুন সরকারের নিয়ম অনুযায়ী 5 বছর করে প্রত্যেক চাকরিতে ছাড় দেবে, এই অনুযায়ী এটা বয়স। ঠিক আছে, 5 বছর করে সবটাতে প্লাস করে নেবে। আর পে স্কেল, এটা পে স্কেলও চেঞ্জ হবে, কারণ এখন নতুন পে স্কেল আসতে চলেছে, 7th পে স্কেল। ঠিক আছে, তো মেন কথা আমাদের যেটা সিলেবাস, এবার সিলেবাস যেটা ছিল যে 85 মার্কের রিটেন এক্সাম আর 15 মার্কের ইন্টারভিউ। ঠিক আছে, এটা ছিল। এবার মানে নতুন নোটিফিকেশান, যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, না হতে পারে, এটা কিন্তু 100% বলা যাচ্ছে না। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সিলেবাস মানে সাবজেক্ট চেঞ্জ হবে না। তার মানে তুমি যেখানে জিকে পড়ছো ওই জিকে হবে, অঙ্ক যেগুলো থাকছে ওগুলো তো কোনো চেঞ্জ হবে না। ইংলিশ থাকে, বেঙ্গলি যেহেতু পঞ্চায়েত পরীক্ষাতে আগে ছিল এবারও থাকতে পারে। ঠিক আছে, তো ইংলিশ, জিকে আর অঙ্ক এগুলো তো থাকবেই, এটা কোনো সন্দেহ নেই। কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ করতেও পারে, 85 জায়গায় হয়তো 90 করে দিতে পারে, 75-25 করে, সেটা বলার এখানে বিষয় নেই। ঠিক আছে, যা হবে সেটা নতুন নোটিফিকেশনে দেখা যাবে। তো যেটা সিলেবাস হচ্ছে, দেখো, ইংলিশ 25 মার্ক, বেঙ্গলি 25 মার্ক, অ্যারিথমেটিক 25 মার্ক, আর জিকে 10 মার্ক। ঠিক আছে, আর জিকেটা হচ্ছে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সিলেবাস। এবার এটা ইংলিশ 25 মার্কই যে থাকবে সেটা বলা যাবে না, নতুন সিলেবাসে থাকতেও পারে বা চেঞ্জও হতে পারে, কিন্তু ইংলিশ সাবজেক্টে থাকবে এটা 100%, বেঙ্গলি 100% থাকবে, অ্যারিথমেটিকও থাকবে, আর জিকেও থাকবে। এবার জিকে সংখ্যাটা হয়তো বেড়ে যেতে পারে, ওটা হতে পারে। ঠিক আছে, আর ইন্টারভিউ হচ্ছে 15 মার্ক। এখানে প্যাটার্ন যদি চেঞ্জ হয় এখানেও প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ওকে, চলো, তো এটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মানে আপডেট ছিল যে কী কী সিলেবাস, কী কী কোয়ালিফিকেশান। এরপরে যদি অন্য কোনো পোস্টের তোমাদের
হয় তো কমেন্ট করবে, ঠিক আছে? যে নির্মাণ সহায়ক বা তোমাদের যদি আমি পাই আর কি, সাড়া পাই, তাহলে অন্যান্য পোস্টেরও ডিটেলসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? এবং কোন বই থেকে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।